ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনায় স্থগিত যুক্তরাজ্যের, রাষ্ট্রদূতকে তলব। গাজায় অসহনীয় সামরিক অভিযানের জেরে ইসরায়েলের সাথে বাণিজ্য আলোচনা স্থগিতের পাশাপাশি দেশটির রাষ্ট্রদূতকে তলব করেছেন যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যাম্বি হাউস অফ কমন্সে জানিয়েছেন যে তারা ইসরায়েলের সাথে একটি নতুন মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছেন। আমরা 2030 দ্বিপাক্ষিক সম্পর্ক রোডম্যাপের আওতায় সহযোগিতার বিষয়টি পর্যালোচনা করব। নেতানিয়াহু সরকারের কর্মকাণ্ডই এ সিদ্ধান্তকে দরাদরি করে তুলেছে। তিনি আরও জানিয়েছেন যে ইসরায়েলের রাষ্ট্রদূতকে ফরেন অফিসে তলব করে জানানো হয়েছে যে গাজায় ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ইসরায়েলের অবরোধ অসমর্থনযোগ্য। তার মতে সেখানকার সংঘাত অন্ধকারের একটি নতুন ধাপে প্রবেশ করেছে। তিনি বলেছেন, গত 10টিরও কম ত্রাণবাহী ট্রাককে গাজায় যেতে দেয়া হয়েছে, যা অত্যন্ত জঘন্য। মিস্টার লেমি বলেন, নেতানিয়াহুর সরকার বিশ্বের চোখে ইসরায়েলের রাষ্ট্রের ভাবমূর্তি নষ্ট করছে। আমাদের প্রচেষ্টা সত্ত্বেও ইসরায়েল সরকারের জঘন্য কাজ এবং কথাবার্তা অব্যাহত আছে। ইসরায়েলের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, গাজা যুদ্ধ আপনাদের সরকারের সাথে আমাদের সম্পর্ক খারাপ করেছে। তার মতো বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার যুক্তরাজ্যের এই সিদ্ধান্তকে প্রয়োজনীয় করে তুলেছে। তিনি বলেন, প্রধানমন্ত্রী নেতানিয়াহু অবরোধ এখনই শেষ করুন এবং সাহায্য যেতে দিন। ওদিকে যুক্তরাজ্য সরকারের সিদ্ধান্তের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর মুখপাত্র ওরেন মারমোরস্টেইন সামাজিক মাধ্যম এক্স-এ লিখেছেন, বাইরের চাপে ইসরায়েলকে তার অস্তিত্ব রক্ষা ও যারা ইসরায়েলকে ধ্বংস করতে চায় সেই শত্রুদের বিরুদ্ধে নিরাপত্তা নিশ্চিত করার পথ থেকে সরতে পারবে না। তিনি বলেন, ডেভিড ল্যামির বক্তব্যে আগে যুক্তরাজ্য সরকার কর্তৃক এই আলোচনা একেবারে অগ্রসর হয়নি। যুক্তরাজ্য যদি ইসরায়েল বিরোধী মনোভাব ও অভ্যন্তরীণ রাজনীতির বিষয়টি বিবেচনায় নেয়ার কারণে অর্থনীতির ক্ষতি করতে চায় তাহলে সেটি দেশটির নিজের বিষয়ে, লিখেছেন তিনি।